তোমার মতো খারাপ জীবন কিভাবে কাটাবো বলো? ওকে বলছি। সবার প্রথমে তোমার যেই কাজটা করতে হইব সেটা হলো তোমরা প্রত্যেকদিন বিছানা ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না তোমার মা গালাগালি করে তোমার ঘুমের থেকে উঠাইবো। ঘুমের থেকে ওঠার পরে তোমার মনে পড়বে যে তুমি আগের দিন নিজে কথা দিয়েছিলা যে সকালবেলা উঠে জগিং করতে যাবা। সকালে যখনই এই কথাটা মনে পড়ে তখনই আমি সিদ্ধান্তটা পাল্টাই নি, আজকে যাবো না কালকের থেকে আবার যাবো। এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা দিনের শুরুতে তোমার করতে হবে। তারপরের কাজটা হলো যে তুমি ঠিকমতো পড়াশোনা করো আর নাই করো, তুমি যদি কলেজে কিংবা স্কুলে যাও ড্রেস আপটা পুরো নায়কের মতো দিয়ে যাবা। দেখলেই জানি তোমায় মনে করে যে তুমি একটা মেধাবী ছেলে। তুমি যে পড়াশোনা একদমই জঘন্য সেটা মানুষের কোনোদিন বুঝতেই দেবা না, ঠিক আছে? সবসময় তুমি একটা এমন রোল নিয়ে থাকবা যে তোমার জন্য সব মাইয়া পাগল। তুমি কাউরে বুঝতেই দেবা না যে তোমার কোনো মেয়ে পাত্তাই দেয় না। সবসময় একটা বেকার অ্যাটিটিউড নিয়ে থাকবা। যেমন আমগো কলেজে কম বেশি সবাই মেয়ে নিয়ে ঘুরে, শুধু আমি বাদ দিয়াই। আমি মনে একটা ভাব করি যে সবসময় আমি লয়াল বয়, সিগমা মেল। তারপরে আমগো টেডে মেঘোর সামনে হিরো হওয়ার জন্য মাঝে মাঝে আমি একটু মেশিনেও কাজ করি, সবাই দেখাই যে আমিও কাজ করি। না আমার জীবনে কোনো স্বপ্ন আছে না কোনো উদ্দেশ্য। আমাদের রাজ্য সরকার আমাদের মতো বেকার ছেলেদের জন্য শুরু করেছিল বেকার ভাতা। তারপরে আমি চলে আসি মাঠের দিকে। মনে পড়লো যে কতদিন ধরে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফটো ছাড়া হয় না, কটা ফটো তুলে দিব। ফটাফট কতগুলো ফটো তুলে নিলাম, পুরো নায়কের মতো পোজ দেয়া। জীবনটা যতই খারাপ চলুক কিন্তু ফটোটা ভালো হওয়া চাই। দিনটা আমার এমনিই কাটে, রাত্রিটা কাটে ঘুমায় ঘুমায়। আমার মতো একটা বেকার ছেলেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের।